হরে কৃষ্ণ হরিবোল, দাড়িপাল্লা টাইনে তোল, এভাবে স্লোগান দিয়েই খুলনা এক আসনে ভোটের মাঠ গরম করে ফেলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। ভাবছেন জামায়াতে ইসলামী একজন হিন্দু আবার প্রার্থী হয় কিভাবে? জামায়াতে ইসলামী এই দলটির কথা আসলে চোখের সামনে ভেসে ওঠে পাঞ্জাবি পরা দাড়িওয়ালা গোছের নেতা। জামায়াত একটি ইসলামপন্থী রাজনৈতিক দল, যেখানে মুসলিম ধর্ম বিশ্বাসী এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা এক আসনে কৃষ্ণ নন্দী নামের একজন হিন্দু ধর্মাবলম্বীকে প্রথমবারের মতো প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়ার পর সবার মনে একটাই প্রশ্ন, কে এই কৃষ্ণ নন্দী, আর তাকে নিয়ে জামায়াতে ইসলাম নতুন করে কি ফন্দি আঁটছে? কৃষ্ণ নন্দীকে প্রার্থী ঘোষণার পরপরই তিনি হরে কৃষ্ণ হরিবোল, দাড়িপাল্লা টাইনে তোল স্লোগানে খুলনা এক আসনে ভোটের মাঠ গরম করে ফেলেছেন। তার ব্যতিক্রমী স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ধর্মীয় অবহমান চেতনা আর জামায়াতের রাজনৈতিক প্রতীক দাড়িপাল্লাকে মিলিয়ে তৈরি করা এই স্লোগান নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। স্থানীয় ভোটারদের মধ্যে অনেকে বলেছেন, কৃষ্ণ নন্দীর এই স্লোগান এলাকার হিন্দু ভোটারদের মধ্যে ধর্মীয় আবেগ তৈরি করেছে এবং প্রচারণায় নতুনত্ব এনেছে। আবার কেউ কেউ বলেছেন, জামায়াত প্রার্থী হয়ে হিন্দু সম্প্রদায়ের একজন নেতার এমন স্লোগান সাম্প্রদায়িক সম্প্রীতির ভিন্ন বার্তা দিচ্ছে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে এ নিয়ে চলছে নানান হিসাব নিকাশ। কেউ এটিকে কৌশলী প্রচারণা বলছেন, আবার কেউ ভোটারকে প্রভাবিত করতে ধর্মীয় উপাদান ব্যবহারের সমালোচনা করছেন। কে এই কৃষ্ণ নন্দী, আর কবে থেকেই বা তিনি জামায়াতের সাথে জড়ালেন? এ নিয়ে কৌতূহলের শেষ নেই। 2003 সালে 1000 টাকা দিয়ে জামায়াত ইসলামের ফর্ম পূরণ করে সদস্য হন ব্যবসায়ী কৃষ্ণ নন্দী। তিনি জানান, দলটিতে হঠাৎ করে আবির্ভাব তার ঘটেনি। তিনি মনে করেন, আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতন নিপীড়ন করে তার দলকে দমন করে রাখা হয়েছিল, ফলে তখন সেভাবে জামায়াতে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনীতি সেভাবে আলোচনায় আসেনি। কৃষ্ণ নন্দী জানান, জামায়াত ইসলাম চায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একই সঙ্গে দল করবে। এই হিসেবে তারা আমাকে হিন্দু প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। খুলনায় গত কয়েক মাস ধরে জামায়াত ইসলামের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কৃষ্ণ নন্দীকে দেখা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনাও হয়েছে। হঠাৎ করে জামায়াত ইসলামের এমন রং বদলানোর পেছনে একটি জটিল গল্প আছে। যে দুইটি উপজেলা নিয়ে খুলনা এক আসনটি গঠিত, সে এলাকাগুলো মূলত হিন্দু অধ্যুষিত এলাকা। নির্বাচনী ভোট ব্যাংকের হিসেবে এই এলাকার ভোটের সংখ্যা বেশ বড়। ওই আসনের নির্বাচনী পরিসংখ্যানেও প্রথম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত অনুষ্ঠিত প্রায় বেশিরভাগ নির্বাচনেই বিভিন্ন রাজনৈতিক দলের হিন্দু নেতারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আর তাই তো হঠাৎ করে জামায়াতে ইসলামী কৃষ্ণ নন্দীকে দলে ভিড়িয়ে আদর করে চেয়ার পেতে দিয়েছে, কারণ যে কোনো মূল্যে ক্ষমতায় আসা চায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতা পরবর্তী সময়ে ওই এলাকায় নির্বাচনী জয়ের ইতিহাসে বেশিরভাগই হিন্দু নেতাদের নাম রয়েছে। এই আসনে এতদিন আওয়ামী লীগের আধিপত্যই দেখা গেছে, কেননা তারা হিন্দু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আওয়ামী লীগের মতো এখন জামায়াতে ইসলামীও এই হিন্দু ভোট ব্যাংকটি ব্যবহার করার জন্য মোক্ষম অস্ত্র হিসেবে একজন হিন্দুকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। সুতরাং সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার যে রাজনৈতিক কৌশল আওয়ামী লীগ চালিয়ে আসছিল, জামায়াতে ইসলামীও সেই পথেই হাঁটছে। বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর হার প্রায় 10%। বিভিন্ন আসনের নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে সংখ্যালঘু ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোট কোন দিকে যাবে, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। তবে অনেকে মনে করেন, সংখ্যালঘুদের মধ্যে বিএনপির অবস্থান থাকলেও ইসলামপন্থী দল হওয়া সহ ঐতিহাসিক বিভিন্ন কারণে জামায়াত সেখানে সুবিধাজনক অবস্থানে নেই। আর তাই গত কয়েক মাসেই অমুসলিম সমর্থক বৃদ্ধিতে জোর দিচ্ছে জামায়াত ইসলাম। তার একটা বড় কারণ এই সংখ্যালঘু ভোটার আকৃষ্ট করা। জামায়াত ইসলাম চাইছে সাম্প্রদায়িক সম্প্রীতিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে দল করবে। এ বিষয়ে জামায়াত ইসলামীর নেতা মিস্টার জুবায়ের জানান, 2008 সালে যখন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আদেশ বা আরপিও হয়, তখন প্রায় বেশিরভাগ দলই তাদের গঠনতন্ত্রে পরিবর্তন করেছে, আমরাও করেছি। সেখানে অন্যান্য ধর্মের লোকও জামায়াত ইসলামকে সমর্থন করতে পারে, সদস্য হতে পারে, এই অপশনটা আমরা রেখেছি। এই আলোকে আমরা বিভিন্ন ধর্মের যারা আছেন তাদের আমাদের সাথে অ্যাকোমোডেট করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত তার পলিটিক্সে বা পলিটিক্যাল কালচারে একটা লিবারেল বা উদার নৈতিক ধারা তৈরির চেষ্টা করছে, যেহেতু তারা একটা ইসলাম ভিত্তিক রাজনীতি করে। এই সিদ্ধান্তের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। এই সিদ্ধান্ত জামায়াত ইসলামীকে ভোটের মাঠে একটু হলেও এগিয়ে রাখবে। এই সিদ্ধান্ত জামায়াত ইসলামীকে ভোটের মাঠে আরও একটু এগিয়ে দিবে।